প্রকৃতিতে যত আশ্চর্যজনক ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কখন ঘটবে কেউ অনুমান করতে পারে না। অনুমান না করতে পারার কারণ আগে থেকে তেমন কোনো লক্ষণ টের পাওয়া যায় না। পৃথিবী পৃষ্ঠের নিচে মূল ঘটনা ঘটে বলেই সবই থাকে মানুষের চোখের আড়ালে, বাইরে শুধু ফলাফলটুকু দেখা যায়। আমরা জানি পৃথিবীর ভেতরটা উত্তপ্ত। তরল উত্তপ্ত পদার্থ তাপ পরিচলন করে, তাপ পরিচালিত হয়ে পৃষ্ঠে বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। এর সঙ্গে আংশিক গলিত উত্তপ্ত শিলা বেরিয়ে এসে তাপ ছেড়ে ঠান্ডা হয়। ভেতর থেকে পরিচালিত হয়ে আসা বস্তুটি ম্যাগমা। বাইরে বেরিয়ে এলে বলে লাভা। বিস্ফোরণের সময় দেখা যায় আগ্নেয়গিরির ছাই, যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। হাজার কিলোমিটার দূরে ছাই ছড়িয়ে যাওয়ার ঘটনাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে স্বাভাবিক। গত ২৩ নভেম্বর সকাল থেকে উত্তর ইথিওপিয়ার প্রায় ১২,০০০ বছর পর প্রথমবারের মতো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, যার কারণে আগ্নেয়গিরির ছায়ের মেঘ ভারতসহ অনেক দেশেই ছড়িয়ে পড়ে। আফ্রিকার দেশ ইথিওপিয়ার ওই আগ্নেয়গিরির নাম ছিল হাইলি-গুব্বি। অগ্ন্যুৎপাতের সময় সৃষ্টি হওয়া ছায়ের মেঘ বায়ুমণ্ডলের কয়েক হাজার ফুট পর্যন্ত উঠে যায়। বিজ্ঞানীরা বলছেন প্রতি বছর বিশ্বজুড়ে ৬০টির মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। কোনোটি আমাদের চোখে পড়ে, কোনোটি তেমন আলোচনাতেই আসে না। ইন্দোনেশিয়ার ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে। ইতিহাসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত রোমান নগরী পম্পেই ধ্বংস হওয়ার ঘটনাটি। ৭৯ খ্রিস্টাব্দে এই নগর ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ১৫০০০। এসব আগ্নেয়গিরি ছড়িয়ে আছে ৮১টি দেশে। বিজ্ঞানীরা বিভিন্ন পরিসংখ্যান ঘেঁটে বলেছেন ১৫০০ সালের পর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২,৮০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১,৭০,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে মাত্র ৬টি অগ্ন্যুৎপাতের ঘটনায়। বেশিরভাগ আগ্নেয়গিরির সঙ্গে প্লেট টেকটনিকের সম্পর্ক আছে। প্লেট টেকটনিক মানে আমাদের পৃথিবীর ভূত্বক প্রধানত ৭টি বড় এবং কয়েকটি ছোট গতিশীল কঠিন প্লেট বা স্তর দিয়ে গঠিত, যেগুলো এর নিচের উত্তপ্ত পদার্থের উপর ভাসমান। এই প্লেটের নড়াচড়া এবং সংঘর্ষের কারণে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও পর্বত সৃষ্টি হয়। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।